ললিতা বিশাখা ডেকে বলছে তবুও রাধে আমাদের ইচ্ছা তোকে সাজাবো, এই বেশে তো যাওয়া যাবে। নুপুর পরিতে বলি পুনঃ কাহে নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী। আরো এক ভয় আছে পাছে গুরুজন জাগে, কলরব শুনিয়া তাহা। তোর শাশুড়ি ননদি এরা তো ভালো জিনিস নয়। কমায়রা রাজারানীর শাশুড়ির নাম কি জানো? কথা বলো। ননদি আপনাদের আসে নাকি কারো এমন ননদি? থাকলেও বলা যায় না, হয়তো যন্ত্র পাশে বসে আছে। এই যে রাধারানী সখীগণ ডেকে বলবে রাধে জটিলা কলিলার ঘর অতি সন্তর্পণে ঘর থেকে বের হবে, নাহলে কৃষ্ণ সেবা হবে না। তাহলে কৃষ্ণ সেবার বাদী। এবার ললিতায় উল্লাসী প্রাণে সুবর্ণের চিরুনিয়ালি, ললিতায় উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনিয়ালি, মন সাধে আচরিল বিশাখা কবরে বাঁধে করি মনোহর ছাদে, বিশাখা কবরে বাঁধে করি মনোহর ছাদে। আবার সারি সারি দিল নানা ফুল, সারি সারি দিল নানা ফুল, আজ মনের মতো সাজাইছে, আজ মনের মতো সাজাইছে, রাধারানীকে সাজাচ্ছে সখীগণ। এমন সময় রাধারানী রেখে বলে এত ললিতা তোরা যে সাজাচ্ছি ভেবেছিস? বলে কাজ কি ভো শোনে, কাজ কি ভো শোনে, কাজ কি ভূষণে কাজ কি ভূষণে, আমার মন যে তরে শ্যামের তরে, আমার পরাণে তা জানে, আমার মন যে তারে শরীর তরে পরাণে না জানে, কাজ কি ভো শোনে, কাজ কি ভো কাজ কি ভূষণে কাজ কি ভূষণে, তোরা সাজায় দে কৃষ্ণ দাসী, আমি ওই বেশ বড় ভালোবাসি, সাজায় কৃষ্ণ দাসী ওই বেলার ভালোবাসি, তোরা সাজায় দে কৃষ্ণ দাসী ললিতা রে। মরম সখী রে, অন্য বেশ আমি ভালোবাসি না। হরি বল। এই যে রাধারানী বললেন তোরা সাজাইয়ে দে কৃষ্ণ দাসী, যে বেশ আমি বড় ভালোবাসি, অন্য কোনো বেশ না। কিন্তু আমরা কত বেশে নিজেকে সাজাই দেখুন। আসতে ছোট ছোট ছোটকাল থেকে আমরা কত রকম সাজে নিজেকে সাজাই। যখন ভূমিষ্ঠ হলাম তখন শিশু ছিলাম, কত সাজে নিজেকে সাজাচ্ছে। একটু বড় হলাম তখন বালক হলাম, আর একটু বড় হলাম তখন কিশোর হলাম, তারপর আরেকটু যখন বড় হলো তখন যুবক হলাম, আর একটু বড় যখন হলাম, যখন আমার বিবাহ স্থির হলো, যখন ওই শ্বশুরালয়ের লোকজন আমাকে দেখতে এলো, তখন আমি পাত্র হলাম। বিয়ের দিন তারিখ ঠিক হলো, যেদিন ওই মাথায় যেটা দেয় কি বলে ওটা, হেলমেট 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 বিয়ে করতে গেলে কেউ হেলমেট মাথায় দেয়।
অবশ্য দেওয়া উচিত। এবার মাথায় যেটা দেয় কি বলে মুকুট, টোপর। এই যে টোপর যখন মাথায় দিলাম তখন আমি বর হলাম। শ্বশুর বাড়ি গেলাম, একটা রমণীর সঙ্গে যখন 7 পাকে মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে প্রদক্ষিণ করলাম তখন আমি স্বামী হলাম। পরের দিন সকালবেলা শ্বশুর বাড়ির ঘর বারান্দা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, গ্রামের লোকজন আনন্দে কি বলছে, এটা বউকে জামাই যাচ্ছে, জামাই হলাম। ঘরে এলাম, সংসার করে কিছুদিন পর যখন আমার একটা সন্তান হলো তখন আমি বাবা হলাম। আবার সেই সন্তানকে বড় করে যখন তাদেরকে বিবাহ দিয়ে আর একটা পুত্রবধূ আনলাম তখন শ্বশুর। তাদের ঘরে যখন কোল আলো করে একটা সন্তান এলো তখন দাদা। চলতে 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 জীবনের শেষ স্টেশনে এসে দাঁড়িয়েছি। সারাটা জীবন কত সাজে সেজেছি, আর শেষ পর্যায়ে এসে এখন আর সাজা নয়, এখন শুধু সাজা পাওয়ার। কি মায়েরা পাচ্ছে? সারা জীবন কত সাজে সেজেছি, আর জীবনের শেষ স্টেশনে দাঁড়িয়ে এখন শুধু সাজা পাওয়ার পালা। রাধারানী বললেন, ললিতা এমন কোনো সাজে আমায় সাজাস না যে সাজে সাজা পেতে হয়। সেই সাজে সাজা যে সাজে আমার কৃষ্ণ চরণ না, অন্য সাজে না। তোরা সাজায়ে দে কৃষ্ণ দাসী, আমি ওই বেশ বড় ভালোবাসি। তোরা সাজায়ে দে কৃষ্ণ দাসী, ওই বেশ বড় ভালোবাসি। এই যে তোরা তো সাজানোর কথা বলছিস, তোরা আর কি সাজাবে? আমি তো সেজেই বসে আছি। কি করে জানিস? নয়ন ভূষণ শ্যামদর্শন শ্রবণ ভূষণ গুণে। আমার নয়ন ভূষণ শ্যামদর্শন শ্রবণ ভূষণ গুণে। আবার করের ভূষণ শ্রীপদ সেবন, করের ভূষণ শ্রীপদ সেবন। আবার করের ভূষণ শ্রীপদ সেবন, কুচ কলসের মাঝ, আবার কুচ কলসের মাঝে, কুচ কলসের মাঝে। নাসার ভূষণ কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ। আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ। আবার হৃদয় ভূষণ শেখর পল্লব, হৃদয় ভূষণ শেখর পল্লব। কুচ কলসের মাঝে, কুচ কলসের মাঝ। এই যে হৃদয় ভূষণ, বললেন আমি তো সেজেই বসে আছি, আর কি সাজাবে? আমি সেজেই বসে আছি। ঠিক এমন সময় বাঁশিটা বেজে উঠল। সখীর সমাজে আছিল বসিয়া, সখীর সমাজে আছিল বসিয়া। হেন কালে কুঞ্জ আবার হেন কালে কুঞ্জ বনে, হেন কালে কুঞ্জ বনে, কালে কুঞ্জ বনে। বাজলো বাঁশিয়া বলে, বাজলো বাঁশিয়া, বাঁশি বাজে কুঞ্জ বনে। বাঁশি বাজে কুঞ্জ বনে। যার যেমন কাজ তেমনি শোনে, বাঁশি বাজে কুঞ্জ বনে। যার যেমন গান তেমনি শোনে, বাঁশি বাজে কুঞ্জ বনে। আর নাবা যাই বাঁশি
করি অহংকার। হরি কথা, লীলা কথা, ভাগবত কথা আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হয়, তো আসে না সব আগে দিয়ে দিয়েছে। যা হোক আমাদের লোক যাচ্ছে, যার যেমন সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দান করবে, বসে বসে লীলা কথা